প্রিয় বন্ধুরা, মরিচ একটি জনপ্রিয় মশলা জাতীয় ফসল যা রান্নার স্বাদ এবং ঝাঁঝ বাড়াতে ব্যবহৃত হয়। বাংলাদেশে মরিচ চাষ ব্যাপকভাবে হয়ে থাকে, বিশেষ করে উত্তরবঙ্গ যেমন রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, বগুড়া ইত্যাদি অঞ্চলে মরিচ চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম। এখানকার জলবায়ু ও মাটি মরিচ চাষের জন্য বেশ উপযোগী। প্রিয় বন্ধুগণ, উত্তরবঙ্গ মরিচ চাষের জন্য উৎকৃষ্ট জায়গা। জলবায়ু উত্তরবঙ্গের তুলনামূলক শুষ্ক ও ঠান্ডা থাকে। শীতকালের শেষে গরম মৌসুমে মরিচ চাষ ভালো হয়ে থাকে। এই অঞ্চলের মাটি বেলে দোআঁশ বা মরিচ চাষের জন্য আদর্শ। প্রধান মরিচ চাষের এলাকাগুলো হলো বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর। উত্তরবঙ্গে সাধারণত যেসব মরিচ চাষ করা হয় তার জাত নিয়ে একটু আলোচনা করি। বগুড়াতে সাধারণত দেশি জাতের মরিচ চাষ করা হয়। এই মরিচ ঝাঁঝালো, ছোট আকৃতির ও সংরক্ষণযোগ্য। এছাড়াও উন্নত জাতের এ অঞ্চলে মরিচ চাষ করা হয়, যেমন বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2 এবং 3 এবং বীজ মরিচ 1। এই মরিচ চাষের জন্য কিভাবে জমি প্রস্তুত করা হয় তা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে 2 থেকে 3 বার জমি চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করতে হয়। চাষের আগে ভালোভাবে গোবর কম্পোস্ট প্রয়োগ করলে মাটির গুণাগুণ ভালো হয়ে থাকে। এই মরিচ চাষের জন্য বীজতলা তৈরি করা একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য স্থানে বীজতলা তৈরি করতে হয়। বীজতলায় প্রতি শতকে 50 থেকে 75 গ্রাম বীজ প্রয়োজন হয়। রোগমুক্ত বীজ নির্বাচন বা প্রয়োজনে বীজ ট্রিটমেন্ট, বীজ শোধন করা উচিত। 30 থেকে 40 দিন পর চারা রোপণের উপযুক্ত হয়ে পড়ে। গাছ থেকে গাছের 50 সেন্টিমিটার সারি করে সারিতে 50 সেন্টিমিটার দূরত্বে রোপণ করা হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এরপর চারা রোপণের পরে সঙ্গে সঙ্গে পানি দিতে হবে। পানি না দিলে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পানি দিয়ে মরিচ চারা রোপণ করতে হবে এবং এর কয়েকদিন পরে সুন্দরভাবে সেচ দিতে হবে। তারপরে আস্তে আস্তে এই চারাগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। প্রিয় বন্ধুগণ, মরিচ চাষ বাংলাদেশের কৃষকদের জন্য একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম, বিশেষ করে উত্তরবঙ্গের মতো অঞ্চলে যেখানে মাটি ও জলবায়ু মরিচ চাষের জন্য উপযোগী। সেখানে একটি সম্ভাবনার ফসল। সঠিক জাত নির্বাচন, চারা প্রস্তুত, সার ব্যবস্থাপনা, রোগ পোকামাকড় দমন এবং সময়মতো সেচ ও সংগ্রহের মাধ্যমে অধিক ফলন বা ভালো মানের মরিচ উৎপাদন করা সম্ভব। প্রিয় বন্ধুগণ, এছাড়া বাজারজাতকরণ ও সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা ভালো দামে মরিচ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তাই আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মরিচ চাষ গ্রহণ করে একটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আপনাদের জায়গা থাকলে অবশ্যই মরিচ চাষ করবেন। ধন্যবাদ।